বন্ধুর কাজ কি? আসলে বন্ধু কাকে বলে? আসল বন্ধু সে যে আপনার দুঃখের সাথী হয়। সুখের দিনে যে আপনার পাশে আছে, দুঃখের সময় যে নাই, তাকে কি আসলে বন্ধু বলা যায়? আমরা সব ধরনের বিপদ আপদে একটা মানুষকে স্মরণ করি যে আমার বন্ধু। আল্লাহ রাসূলের কাছে, আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ রাসূলের কাছে দোয়া চাই, বাবা মাকে বলি, কিন্তু তারপরেও একটা আস্থার জায়গা থাকে। দোস্ত, আমি তো মাদার বাড়ি আটকে গেছি, তুই কোথায় আছিস? ব্যাপার আছে না নাই? কথা বলেন না। তো নামাজ হচ্ছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশায় ওয়াল মুনকার। নামাজ হচ্ছে ওই বন্ধু যে আপনাকে মদের বোতলে হাত দিতে দেবে না। সুবহানাল্লাহ, জোরে বলতেছেন না আপনি? নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে ঘুষের টাকা ধরতে দেবে না। নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে সুদের টাকা খেতে দেবে না। নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে মানুষের জায়গা দখল করতে দেবে না। নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে বাবা মার সাথে বেয়াদবি করতে দেবে না। নামাজ হলো ওই বন্ধু যে আপনাকে বিনয়ী বানাবে, নম্র বানাবে, ভদ্র বানাবে, সভ্য বানাবে। বন্ধু সে যে আপনার দোষগুলো থেকে আপনাকে বাঁচানোর চেষ্টা করে। ঠিক কিনা বলেন? শত্রু সে যে আপনাকে বারবার দোষের দিকে ঠেলে দেয়, যে আপনাকে মোটরসাইকেল নিয়ে মেলায় নিতে চায়, সে বন্ধু না। যে আপনাকে টুপি পরিয়ে মসজিদে আনতে চায়, সে বন্ধু। যে আপনার হাতে বেনসন সিগারেট ধরিয়ে দেয়, সে বন্ধু না। যে আপনার হাতে তসবিহ ধরিয়ে দেয়, সে বন্ধু। কথা জোরে কর, ঠিক কিনা? যে আপনাকে কোনো ভণ্ড পীরের দরবারে নিয়ে যায়, নামাজ নাই, কিছু নাই, নাচ গান রং তামাশায় নিয়ে যায়, সে বন্ধু নয়। যে আপনাকে যুগের গৌসে জামান শেখে ফাআল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলার মতো ওলি আল্লাহর সামনে নিয়ে যায়, সে বন্ধু। কথা কোন ঠিক কিনা বলেন? যে আপনাকে ক্ষমতা পাওয়ার জন্য সংগঠন করায়, সে বন্ধু না। যে আপনাকে মানবতার জন্য গাউসিয়া কমিটির মেম্বার বানায়, সে বন্ধু। এটা আপনাকে বুঝতে হবে। প্রতিটা মুহূর্তে আপনাকে বুঝতে হবে আপনার কার্যক্রম আখিরাতমুখী হচ্ছে কিনা। আমি শুরুতে আয়াতে বলেছি, আপনার প্রতিদিন রাতে আপনাকে হিসাবের খাতা নিতে হবে যে আমি আগামী কালের জন্য কি পাঠালাম। আমাদের যুবক ভাইরা কি করে? মোবাইল ফোনে একটু কারেন্ট চলে গেলে, চার্জ দিতে না পারলে এত আফসোস, কারেন্ট কখন আসবে, কারেন্ট কখন আসবে, আরে আইফোন বন্ধ হয়ে গেছে, আরে অমুকের কমেন্টে রিপ্লাই দিতে পারতেছি না, আরে হোয়াটসঅ্যাপে মেসেজ এসে পড়ে যাচ্ছে, কিন্তু নামাজ যে চলে গেছে কোনো আফসোস নাই। মোবাইলের চার্জ চলে গেছে এটার জন্য যে আফসোস, এর 2% আফসোস যদি নামাজ চলে গেছে এই জন্য করত, তাহলে আজকের যুব সমাজ স্বর্ণালী যুব সমাজ হতো। ঠিক কিনা বলেন না? তাহলে নামাজ হলো ফ্রেন্ড, বন্ধু, এবং নামাজ হলো বডিগার্ড। আমি আমার প্রায় বক্তব্যে বলেছি, এবং আমার ওই বক্তব্যের শত শত কমেন্ট এসেছে আমার অফিসিয়াল পেজে। নামাজ যে অনেক মানুষকে গার্ড দিয়েছে, এমন এমন অ্যাক্সিডেন্টের কমেন্ট ওখানে এসেছে যারা মৃত্যু নিশ্চিত, কিন্তু নামাজ পড়ে রাস্তায় নেমেছিল, গাড়ি চুরমার হয়ে গেছে, মানুষের গায়ে একটু চুল ছিঁড়ে নাই। আমার সাথে সেটা হয়েছে। আমি যে অ্যাক্সিডেন্ট করেছিলাম আপনারা জানেন, আল্লাহর মেহেরবানিতে আমি সর্বোচ্চ চেষ্টা করি, আল্লাহ তাআলা তৌফিক দিলে আমাদের কি যোগ্যতা আছে, নামাজটা যেন পড়ে বের হই, উঠি গাড়িতে। মনে রাখবেন, যেখানেই টাইম হবে, গাড়িতে চলাকালীন সময়ে, সফরে থাকাকালীন সময়ে নামাজের টাইম হয়েছে, 1 সেকেন্ড দেরি করবেন না। এটা যদি গ্রিন লাইন ডবল ডেকারও হয়, যেখানে 39 জন এলিট পার্সন ঘুমাচ্ছে, আপনি হুজুর মানুষ নামাজ পড়তে চাচ্ছেন, আপনার একটু একটু আনইজি লাগতে পারে। আমি কেমনে বলবো গাড়ি থামাইতে? হ্যাঁ, আপনাকেই বলতে হবে, এটা একটা বড় জিহাদ। ঠিক কিনা বলেন? আপনি জাস্ট দাঁড়িয়ে গিয়ে বলবেন, ড্রাইভার স্টপ দ্য বাস, আই হ্যাভ টু প্রে। ড্রাইভার সাহেব বাস থামান, আমাকে নামাজ পড়তে হবে।
কারণ আপনার নামাজ গোটা 39 জন যাত্রীর জীবন সেভ করে ফেলতে পারে। আপনি একজন নামাজ পড়েছেন, এখন আপনি একজনকে সেভ করতে গিয়ে, গার্ড দিতে গিয়ে আল্লাহর পক্ষ থেকে বাকিরাও সেভ হয়ে গেল। এজন্য আমরা অনেক সময় কি ভুল করি, একটু সামনে পেট্রোল পাম্পে তেল নেব, তারপর নামাজটা পড়ে নেব। একটু সামনে গেলে গ্যাস পাম্প আসতেছে, গ্যাস পাম্পে গেলে গ্যাসও নেব, নামাজটাও পড়ে নেব। এরকম অহরহ ঘটনা আছে। 10 মিনিট পরে গ্যাস পাম্প আসতো, 9 মিনিটের মাথায় মারা গেছে অ্যাক্সিডেন্ট করে। যাওয়ার পরে কবরে একটা আফসোস থেকে যাবে, ইস আরেক ওয়াক্ত নামাজ তো সাথে আনতে পারতাম। ঠিক কিনা বলেন না? আমরা এত সিলি সিলি ম্যাটারে নামাজ ছেড়ে দিই, এত অযৌক্তিক, অপ্রয়োজনীয়, অগুরুত্বপূর্ণ ব্যাপারে নামাজ ছাড়ি, যেগুলো কাল হাসরের মাঠে ইমাম হোসেন পাকের সামনে বললে উনি কি বলবে আমাদেরকে, যে আমি হোসেন ইয়াজিদের তলোয়ারের নিচে 121টা তীর, 40টা তলোয়ারের কূপ, 31টা বল্লম ঢুকিয়ে দিয়েছে, সেখানেও আমি 1 সেকেন্ড নামাজ দেরি করি নাই। আর তোরা বিয়ে বাড়ির উপলক্ষে নামাজ দেরি করতেছিস, তোরা মেলা উপলক্ষে নামাজ বন্ধ করে দিয়েছিস, তোরা দোকানদারি করতে গিয়ে নামাজ বন্ধ করে দিয়েছিস। তোরা কি জানতি না যে একটা সিজদা না দেওয়ার কারণে, তাও আল্লাহকে না, আল্লাহর নবীকে আদম আলাইহিস সালামকে একটা সিজদা না দেওয়ার অপরাধে যদি একটা জলিলুল কদর ফেরেশতা এভাবে লানত প্রাপ্ত হয়ে কিয়ামত পর্যন্ত শয়তান হয়ে যায়, তাহলে প্রতিদিন 17 দুগুণ 34টা ফরজ সিজদা, যেগুলো শুধুমাত্র আল্লাহর জন্য দেওয়া, কোনো নবীকে না, কোনো ওলিকে না, কোনো ফেরেশতাকে না, শুধু আল্লাহর জন্য। একবার ভেবে দেখো কি হতে পারে হাসরের মাঠে। কথা বলেন না, ঠিক কিনা? হায় 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 হায়। আপনি গাড়িতে ওঠার আগে নামাজ পড়েন, খোদার কসম করে বলতেছি, রাস্তার 100 গাড়ি বিলে পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আপনার গায়ে টাচ হবে না। আমি আপনাকে বলে দিলাম, আপনি পরীক্ষা করে দেখিয়েন, কারণ এটা আমার নবীর ওয়াদা। নবীজি ইরশাদ করেছেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। তোমরা কেউ ফরজ নামাজ তরক করিও না, কারণ ফরজ নামাজ তরক করলে আল্লাহর জিম্মা উঠে যায়। আল্লাহর কি উঠে যায়? জোরে বলেন না, কি উঠে যায়? জিম্মা উঠে যায়। আল্লাহ যাকে জিম্মায় নিয়ে নিবে, র্যাব লাগবে না, পুলিশ লাগবে না, সেনাবাহিনীর দরকার পড়বে না। আল্লাহর জিম্মায় যদি থাকেন, আমরা এমন এমন দুর্গম জায়গায় চলে যাই। সেদিন পরশুদিন রাঙ্গামাটির রাঙ্গামাটির শহর থেকে আরো 2 ঘন্টা স্পিড বোটে যেতে হয় লংগদু। সেখান থেকে কোনো রেকর্ড নাকি নাই যে সন্ধ্যা 6টার পরে কেউ আবার ব্যাক করেছে। আমি স্পিড বোটের ড্রাইভারকে বললাম, তুমি যেতে পারবে কিনা বলো। বলে, হুজুর অনেক রিস্ক, অনেক রকমের ভয়ঙ্কর ব্যাপার আছে, 2 ঘন্টা অন্ধকার গুটগুটে। আমি বলছি, আগামীকাল আমাকে সকাল 7টার ভিতরে মাদ্রাসায় ক্লাসে যেতে হবে। উনি বলছেন, হুজুর আপনি কিসের বলে এত সাহস দেখাচ্ছেন? আমি বলছি, আমি এশার নামাজের বলে সাহস দেখাচ্ছি। আমি এশার নামাজ পড়েছি, এবার তুমি আমাকে নিয়ে যাও। যদি হাদিস সত্য হয়, ফজরের নামাজের আগ পর্যন্ত আমার গায়ে কেউ টাচ করতে পারবে না ইনশাআল্লাহ। এতটুকু কনফিডেন্স নিয়ে আপনি মুসলমান হন। আপনি মসজিদে যান যে আপনাকে কেউ মনে হয় ধাক্কায় ঢুকাই দিছে। আপনি তো মসজিদে প্রেম নিয়ে ঢুকেন নাই। আপনি জুমার নামাজে গিয়েছেন মা বাবা ঘরের মানুষজনের কাছে অপমান হবেন বলে। আপনি তো আল্লাহর প্রেমে মসজিদে যান নাই, সেজন্য আপনি নামাজের সেই ফিলিংস বুঝেন না। আপনি যদি 2টা রাকাত নামাজ আপনি শুধু আল্লাহর জন্য পড়ে দেখিয়েন, আপনি বুঝতে পারবেন কি মজা। আসার সময় আমাকে সুবলং সেনা ক্যাম্প আমার স্পিড বোট আটকিয়েছে। ওনারা 3-4 জন যারা ছিলেন সবাই আমার বক্তব্য শুনে আমাকে আলোতে দেখে বলে, হুজুর আমরা আপনার আলোচনা শুনি, ভালো লাগে। হুজুর এত রিস্ক নিয়ে যাবেন?
বলছি ভাই আমি এশার নামাজ পড়ে এসেছি, আপনি আমাকে ছাড়েন। আর আমি যেখানে যাচ্ছি, যে প্রতিষ্ঠানে পড়াতে যাচ্ছি, সেই প্রতিষ্ঠান যদি হক হয় আল্লাহ আমাকে নিয়ে যাবে জামে আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা। আমি তো এলমে দিনের দরস দেওয়ার জন্য আসতে চাচ্ছি, আমার কিছুই হয়নি আলহামদুলিল্লাহ, আমি সহি সালামতে অন টাইম মাদ্রাসায় এসে ক্লাস করেছি। এর চেয়ে আরো অনেক রিস্কি রিস্কি জায়গা, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার আছে আমাদের জীবনে। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে, তাওয়াক্কুলটা যদি মজবুত হয়, ফিল করতে পারবেন যে আল্লাহ আপনাকে প্রোটোকল দিচ্ছে। এটা আপনি ফিল করবেন, দেখবেন রাস্তা ছোট হয়ে গেছে, আপনি বুঝতে পারবেন। আপনার লাগে যেত 3 ঘন্টা, দেখবেন 1.5 ঘন্টায় হঠাৎ রাস্তা এসে শেষ হয়ে গেছে। 1 ঘন্টা পরে রোড এসে গেছে, দেখবেন একটা পাশে আরেকটা বুট এসে আপনাকে সাপোর্ট দিয়ে নিয়ে যাচ্ছে, আমরাও যাচ্ছি চলেন। এইভাবে অনেক কিছু আপনি ফিল করতে পারবেন। একটা নামাজ শুধু আপনি ধরেন, আপনাদের কষ্ট হচ্ছে? এরপরে নামাজের আরেকটা উপকারিতা কি, নামাজ টাইমকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন না? ধরেন এটা ফজরের নামাজ থেকে জোহর পর্যন্ত আপনি ধরেন 4:30 থেকে 5টা থেকে ধরেন 6, 7, 8, 9, 10, 11, 12, 1, 8 ঘন্টা। যে ব্যক্তি অন টাইম ফজরের নামাজ পড়বে সে 8-এর ভিতরে 3-24 পাবে। আপনি কালকে পরীক্ষা করে দেখিয়েন, আপনি যদি ফজরের নামাজ জাস্ট টাইম পড়েন, আপনি দেখবেন যে জোহর পর্যন্ত এত লম্বা সময় আপনার সময় শেষই হচ্ছে না, কাজ সব শেষ, দেখবেন 10টা বাজছে মাত্র। আর আপনি যদি ফজরের নামাজ না পড়ে 8টা, 9টা, 10টার দিকে ঘুম থেকে উঠেন, দেখবেন 8 ঘন্টা সময় আপনি 2 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ ভালো আছে। 8 ঘন্টা সময় ক ঘন্টা হয়ে গেছে? 2 ঘন্টা। চোখের ফেরাতেই দেখবেন জোহরের আজান দিচ্ছে, আপনি এখানে গোসলও করতে পারেন নাই। এবার জোহরের নামাজ আপনি যদি অন টাইম না পড়েন, দেখবেন দুপুরে খাইতেই আসর হয়ে গেছে। আসরের নামাজ আপনি যদি অন টাইম না পড়েন, চায়ের ভিতরে বিস্কিট দিতে দিতে মাগরিব শেষ। মাগরিবের নামাজ অন টাইম পড়েন নাই, কোন দিকে যে রাতের 12টা হয়ে গেছে আপনি চোখেও দেখেন নাই। এই যে বরকত 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 বরকত, বারাকা বারাকা। সাহাবায়ে কেরাম এত কাজ কেমনে করতেন? আমার নবীজি 63 বছর বয়সে 63,000 বছরের কাজ করে ফেলেছেন। এতগুলো যুদ্ধ, হিজরত, এতগুলো দাওয়াত। হযরত ওমর ফারুক আজম 22 লক্ষ বর্গ মাইল মুসলমানদের কবজায় নিয়ে এসেছেন। সিদ্দিক আকবর সমস্ত ভণ্ডনবী দমন করেছেন, যাকাত প্রতিষ্ঠিত করেছেন। এত কাজ ওনারা করতেন কিভাবে? ওনারা দুনিয়া যেদিকে যাবে যাক, নামাজ মিস নাই। ওনাদের নামাজ কেমন নামাজ ছিল? আপনার আমার মতো নামাজ না। সিদ্দিক আকবর যখন নামাজে দাঁড়াতেন, মনে হতো একটা গাছ দাঁড়িয়ে আছে। মানুষ গাছ আর মানুষ কনফিউজ হয়ে যেত, কারণ গাছও বাতাসে নড়ে, সিদ্দিক আকবর বাতাসেও নড়তেন না, এত স্থির। পাখি এসে ওনার কাঁধের উপরে বসে রেস্ট করে পাখি বিরক্ত হয়ে যেত, উনি নড়তেন না। আরো জোরে বলেন না। ফারুকে আজম সেরকম ছিলেন, সিজদায় গেলে মনে হতো একটা পাথর পড়ে আছে মাটিতে। ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা সেভাবে নামাজ পড়তেন। মাওলা আলী তো নামাজে গিয়ে আমার নবীকে, মাওলা আলী বলছেন যে আমি নামাজে আল্লাহকে দেখে দেখে সুবহান রাব্বিয়াল আলা বলি। যতক্ষণ আল্লাহকে দেখি না সুবহান রাব্বিয়াল আলা আমি বলি না। আল্লাহকে দেখে দেখে বলে। কত বড় নেয়ামত আল্লাহ দিয়েছে। আপনার ফেস ওয়াশের দরকার নাই, আপনার সাবান দিয়ে মুখ ধোয়ার দরকার নাই, আপনি জাস্ট প্রতিদিন 5 ওয়াক্ত ওযু করেন না। আমি চ্যালেঞ্জ করে বলবো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো তাদের কোভিড-19 সময় কারো কোভিড হয় নাই। আমি আমার কোনো আত্মীয়কে হতে দেখি নাই। কারণ আপনার হাতে যদি ওই যে আমরা কি দিতাম, এটা হ্যান্ড ওয়াশ বা যেটা গ্লিসারিন বা যেটা আমরা হেক্সিসল আপনার হাত থেকে জীবাণু দূর করবে, ওযুর পানি তো আপনার হাত থেকে গুনাহ দূর করে ফেলবে। জীবাণুর চেয়ে গুনার পাওয়ার অনেক বেশি।
জীবাণু তো কবর পর্যন্ত, গুনাহ তো হাসর পর্যন্ত, জাহান্নাম পর্যন্ত। আপনি যখন হাতে পানি দেন, হাতের সমস্ত গুনাহ ঝরে পড়ে যায়। এবং কিয়ামতের মাঠে হাদিসে আছে, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, উজু করে, তারা কোটি কোটি মানুষের ভিতরে তাদের চেহারা ঝকঝক ঝকঝক করতে থাকবে উজুর পানি। আপনি খেয়াল করে দেখিয়েন। আর আপনি ঘরে বরকত চাচ্ছেন, ফজরের নামাজ জামাতে না পড়লে, জাস্ট টাইম না পড়লে কখনোই আপনি ভালো ব্যবসায়ী হতে পারবেন না, কখনোই আপনার ঘরে বরকত আসবে না। দেখবেন এই নুন আনতে পান্তা ফুরাবে, এই খাবার আনতে বাত ফুরিয়ে যাবে। আপনি দেখবেন নাহলে অসুস্থ, না হলে এই সমস্যা, না হলে ওই সমস্যা। ওলামায়ে কেরাম হুজুরদেরকে আপনারা দেখেন না, কিরে আপনি মাত্র 10,000 টাকা বেতন দেন, মুয়াজ্জিনগিরি করে হুজুর, তার ঘরে কোনো টেনশন নাই, এত সুখ আর সুখ। খতিব হুজুরকে 20,000 টাকা দেন, সুখ আর সুখ। ওলামায়ে কেরাম এত সুখী কেন? কেন ওলামায়ে কেরামের ঘরে ফজরের নামাজ নিশ্চিতভাবে হয়। ওলামায়ে কেরাম তাদের বিবি বাচ্চা সবাইকে কঠোরভাবে, এজন্য আমার নবী দোয়া করেছেন আসমান থেকে যে বরকতটা আসে আল্লাহ, এই বরকতটা জাস্ট টাইম ফজরের টাইমে আসে। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ তুমি আমার উম্মতকে সুবহে সাদিকের সময় বরকত দাও। আপনি দিনের অন্য কোনো টাইমে বরকত পাবেন, তবে সুবহে সাদিকের যে বরকত, এটা একেবারে কাঁচা, একেবারে তরতাজা বরকত। আপনি জাস্ট ফজরের নামাজ পড়ে আপনার ঘরের যত দরজা আছে, জানালা আছে, সব খুলে দেবেন, তখন একটা বাতাস আসবে। এই বাতাস মদিনা থেকে আসে। এই বাতাস কোনো মুনাফিক পাবে না, এই বাতাস পাবে মুমিনরা। যারা ফজর আর এশার নামাজ ঠিকভাবে পড়ে তারা মুমিন থাকবে। মুনাফিকরা অন্য ওয়াক্ত পড়তে পারবে, ফজর আর এশা ঠিক টাইমে পড়তে পারবে না। এটা একটা মুনাফিকের আলামত। সেজন্য ফজরের নামাজ অন টাইম পড়বেন যুবক ভাই, যেমনে হোক। মনে রাখবেন, ফজরের নামাজ যখন আপনি পড়েছেন, দেখেন একটু ভাবেন, আমার নবী বলছেন ফজরের 2 রাকাত সুন্নাতের মূল্য জমিন থেকে আসমান পর্যন্ত যতটুকু জায়গা তত পরিমাণ সওয়াব। তাহলে এবার রোল নম্বর 2 এর মূল্য যদি এমন হয়, 1 এর মূল্য কি? 2 রাকাত ফরজের কি মূল্য হবে? আরো জোরে বলেন না রে ভাই। নামাজ পুল সিরাতের মোট 60টা পুল। কয়টা পুল? জোরে কর না, কয়টা? 60টা সিঁড়ি। কিতাবের নাম বুস্তানুল ওয়াইজিন, লেখকের নাম আল্লামা হযরতে গাউসে পাকের আমলের যে একজন বড় আলেম ইবনুল জৌজি, উনি লিখছেন পুলসিরাতে 60টা সিঁড়ি আছে। কয়টা সিঁড়ি? আপনি ডিরেক্ট মেইন পুলে ওঠার আগে 60টা সিঁড়ি উঠতে হবে আপনাকে, তারপর আপনি মেইন পুলে উঠবেন। 60টা সিঁড়ির মধ্যে প্রথম সিঁড়ি হচ্ছে নামাজের সিঁড়ি। আপনি প্রথম সিঁড়িতে যখন পা রাখবেন, আপনার গোটা জীবনের প্রতিটা ওয়াক্তের নামাজের হিসাব আপনাকে ওই সিঁড়িতে দাঁড়িয়ে দিতে হবে। যদি দিতে পারেন তাহলে সেকেন্ড সিঁড়িতে উঠতে পারবেন, যদি না পারেন ওখান থেকেই জাহান্নামে আপনাকে নিক্ষিপ্ত করা হবেই। একটা বিন্দু ছাড় নাই। আল্লাহ বলবে, তোর অফিসের টাইমে 1 মিনিট মিস করস নাই কোনোদিন। যতই ব্যস্ততা থাকুক, বাপ মরে গেছে, তারপরেও তুই জাস্ট টাইম 8টায় অফিস কল গিয়ে ফিঙ্গার দিয়ে দিয়েছিস, আমি আল্লাহ তোকে ডেকেছিলাম। আমি আল্লাহ ফেরেশতাদেরকে লিখতে দিই নাই। ফেরেশতা ফজরে আসে নাই, আচ্ছা দাঁড়া একটু লেখো না, জোহরে হয়তো এসে যাবে। তুই জোহরে আসস নাই, আমি স্টপ রেখেছি, হয়তো আসরে আসবে। তুই আসরে আসস নাই, আমি স্টপ রেখেছি, হয়তো মাগরিবে আসবে। তুই মাগরিবে আসস নাই, আমি দয়া করে তোর সেই গুনাহ লিখতে দিই নাই, হয়তো এশায় চলে আসবে। তুই আসলি না, তুই আসতি নিজের জন্য আসতি। আমি আল্লাহ তো তোকে বলেছি তুই আমার জন্য 1 ইঞ্চি নাম, আমার জন্য একটু নাম, আমি তোর জন্য। আমার আল্লাহ, আমরা একটু গেলে আল্লাহ আরো দ্রুত আসে। যে ব্যক্তি আল্লাহর জন্য 1 ইঞ্চি যায়, আল্লাহ তার জন্য 1 হাত আসে। যে 1 হাত যায়, আল্লাহ তার জন্য 1 মাইল কাছে চলে আসে। আল্লাহ দ্রুত চলে আসে বান্দার কাছে। আপনি অবাক হবেন, একটা মা 10টা ছেলে পালতে পারে, আর 10টা ভাই মিলে একটা মাকে পালতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? এমন এক সমাজে আছি
রিসেন্টলি এই আজকে একটু আগে কথা বলছিলাম যে তারা কয়েকজন ভাই আছে, মায়ের ওষুধ কে কিনে দেবে এটা নিয়ে যুদ্ধ চলতেছে। মায়ের ওষুধ কে কিনে দিবে এটা নিয়ে চলছে দ্বন্দ্ব। তো আমি সমাধান দিয়ে এসেছি, বুঝিয়ে এসেছি, মা যদি কোনো মতে বাঁচিয়ে রাখতে পারেন নসিব। আপনি বিল গেটসের চেয়েও পয়সাওয়ালা, আপনি ইলন মাস্কের চেয়েও পয়সাওয়ালা বেশি, আপনি ওয়ার্ল্ডের সবচেয়ে বড় পয়সাওয়ালা যারা আছে, যাদের নাম সবসময় দেখেন ওয়ার্ল্ডের 10 জন পয়সাওয়ালা, 20 জন সেরা পয়সাওয়ালা, তাদের চেয়ে আরো বড় পয়সাওয়ালা আপনি যদি আপনার মা বেঁচে থাকে। এর চেয়ে আরো বড় পয়সাওয়ালা আপনি যদি সাথে বাবাও বেঁচে থাকে। যার কাছে বাপ আর মা আছে সে নিজেকে যেন মনে করে আমি বিল গেটসের চেয়ে বড়, কারণ বিল গেটসের কাছে কোটি টাকা আছে, বাপ মা কিন্তু নাই। কথা বোঝেন না মনে হয় আপনি। সেজন্য আমি আপনাকে বলছি, নামাজ যারা পড়বে তাদের দিল কখনো পাথর হবে না। যারা নামাজ সিজদায় পড়ে থাকবে, একটু পড়ে থেকে দেখিয়েন, কালকে শুধু 2টা রাকাত নামাজ পড়িয়েন। আমি জয়নুল আবেদিনের এতক্ষণের কষ্টের বিনিময়ে 2টা রাকাত নামাজ পড়বেন ফিল করে করে। আল্লাহু আকবার বলে যখন নিয়ত বাঁধবেন, নিয়ত করবেন, তখন মনে করবেন পৃথিবীতে আল্লাহ আর আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ আর আপনি ছাড়া আর কেউ নাই মনে করে সিজদা করবেন। নামাজের নিয়ত করবেন। 2, নামাজে যখন দাঁড়াবেন মনে করবেন আপনি পুলসিরাতের উপরে দাঁড়িয়েছেন। কিসের উপরে দাঁড়িয়েছেন? এটাকে জায়নামাজ অথবা আপনার মসজিদের টাইলস মনে করিয়েন না প্লিজ, আমার কথা শেষ। পুলসিরাতের উপরে আপনি দাঁড়িয়েছেন, ওই পারে গেলে জান্নাত। আরে ভাই সুবহানাল্লাহ জোরে বলেন না। শয়তান কিন্তু এত সিরিয়াস থাকবে আপনাকে, কোনো মতে দেখবেন ছট করে মনটা নিয়ে গেছে বাজারে, ছট করে আপনার মাইন্ড নিয়ে চলে যাবে ফেসবুকে, ছট করে নিয়ে যাবে ওইখানে সেইখানে। নামাজের ভিতর থেকে সবচেয়ে দ্রুত মন সরে যায়, আপনি খেয়াল করিয়েন। এজন্য আপনি মনে করবেন যে আমি পুলসিরাতের উপরে আছি। পুলসিরাতে কি একটু এদিক সেদিক মন দেওয়া যাবে? ধরেন একটা সাপোজ একটা বাঁশের সাঁকু, কি বলেন তো, বাঁশের সাঁকু চিনেন তো, অনেক জায়গায় আছে না বিলে, একটা বাঁশের উপর দিয়ে আপনাকে যেতে হবে, কোনো ধরনই নাই। তখন আপনাকে ফুল কনসেন্ট্রেট কদম রাখতে হবে, খুব হিসেব করে যাতে পড়ে না যান। তাহলে পুলসিরাত হচ্ছে চুলের চেয়ে চিকন, খুঁড়ের চেয়ে ধার, ওখানে 1 সেকেন্ডের জন্য মন এদিক সেদিক করার সুযোগ নাই। তাহলে আপনি মনে করেন যে জায়নামাজটাও সেরকম। ওই জায়নামাজে আপনি যখন দাঁড়িয়ে গেছেন, সালাম ফেরানোর আগ পর্যন্ত 1 চুল যদি অন্যদিকে মন না দিয়ে শেষ করতে পারেন তো আপনি জান্নাতে ঢুকে গেলেন। পুলসিরাত। 3 নম্বর, আপনার মন যদি বারবার সরে যায় আপনি 2টা জিনিস করতে পারেন। এক হচ্ছে আলিফ লাম, লাম হা আল্লাহু, এই নকশা আপনি চোখের সামনে রাখতে পারেন আস্তে আস্তে মনকে ঠিক করার জন্য। এরপরে যখন আপনি তিলাওয়াত করবেন, প্লিজ যে সূরাগুলো নিয়মিত পড়েন এগুলোর অনুবাদ আপনি আগে শিখে নেবেন। আপনি অনুবাদ জানেন না বলে আপনার নামাজে মজা পান না। আপনি যদি নামাজের মধ্যে যখন আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আপনার ভিতরে কি হচ্ছে অনুবাদ জানার কারণে? সমস্ত প্রশংসা আমার আল্লাহর। হ্যাঁ, আর রহমানির রহিম, হ্যাঁ আমার আল্লাহই তো পরম করুণাময়, না হলে আমার মতো ব্যক্তিকে আল্লাহ এত এত সুখে রেখেছে। উনি তো দয়ালু, হ্যাঁ উনি হাসরের মাঠে আমাকে মাফ করবেন। মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ তো বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ তুমি আমাকে অন্য কারো কাছে নিও না। আল্লাহ, অনেক মানুষ জানে না ওয়া ইয়াকা নাস্তাঈন মানে কি।
তাই তো সে এই দ্বার সেই দ্বার ওই দ্বার মুকাফিক কি হয়। যারা জানে তারা বলে তখন মনে মনে, হ্যাঁ আল্লাহ তোমার কাছে চাচ্ছি, অন্য কারো কাছে নিও না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাও। সুবহানাল্লাহ, জোরে বলেন না। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ যে পথে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দারা গেছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি ফিল করেন ওই পথ নয়, পথভ্রষ্টদের পথ নয়, হেদায়েত প্রাপ্তদের পথ। আপনি প্রতিদিন বলছেন, অনুবাদ মনে মনে জানতেছেন, তখন আপনার ভিতরে ফিল হবে আপনি কি বলছেন। আর আপনাকে মাঝখানে একটা কথা বলি, নিজের ছেলেকে সূরা ফাতিহা নিজে শিখিয়ে দিবেন। হুজুর থেকে আপনি আগে শিখে নেবেন, পরে ছেলেকে সূরা ফাতিহা শিখিয়ে দিবেন, যাতে করে সূরা ফাতিহা আজীবন ছেলে পড়বে, আপনি সদকায়ে জারিয়া সওয়াব পাবেন। এরপর আপনি পড়ছেন এবার, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হাবিব, আপনি কি দেখেননি হাতিওয়ালাদের সাথে আল্লাহ কি করেছে? তখন আপনার ভিতরে আসবে, হাই রে আল্লাহ, আব্রাহা বাদশাহ এত অহংকারী, তাকে আল্লাহ একটা ছোট্ট চনাবুটের দানার মতো, দানার সমান পাথর দিয়ে তার হাতি সহ জমিনে গেড়ে ফেলেছে, আমি কি অহংকার করতেছি। তখন আপনার ভিতর থেকে অহংকার রিডিউস হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন আল্লাহ একজন হাতিওয়ালাকে এমন ভাবে ধ্বংস করেছে, এত বড় বাদশাকে, আর আমি সামান্য 10 টাকা কামাই এত অহংকার, সামান্য একটু ক্ষমতা পাইয়া এত অহংকার, মোটর সাইকেলে বসার লগে লগে এত অহংকার। আজকে বলে যাই, যুবক, মোটর বাইক কার কার হাতে আছে? কার কার কাছে বাইক আছে? একটু হাত তুলে দেখান তো দেখি। একটা তো দেখান না, আর কে আছে? আর নাই? এখানে এতগুলো স্মার্ট ছেলে, বাইক নাই যে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমার। আচ্ছা, একজন পাইলাম। এই যে মোটর সাইকেল হচ্ছে একটা অহংকারের সাইকেল, ঠিক কিনা? জোরে বলেন না। রিসেন্টলি আমি 2-1 জায়গায় আমাকে মানুষ রিকোয়েস্ট করেছে আমি যেন এই বিষয়ে কথা বলি। মোটর বাইক হচ্ছে অহংকারের বাইক, আর এটা ডিজাইনটা এমনভাবে করা যেটাতে আপনি বসলেই আপনার মধ্যে একটা আলাদা ভাবসাব চলে আসবে। কিন্তু আপনি যদি ইয়ামাহা কতগুলো আছে না পুরাতন, ব্যবসা না কি বলে যে, হ্যাঁ ঠিক আছে না, ওগুলোতে বসলে আপনার মোটেও অহংকার আসবে না। শহর মানুষ একেবারে আস্তে আস্তে বাতাস খেতে খেতে চলে যাচ্ছেন। কিন্তু আপনি যখন বসে যাবেন R16 নাকি 10, হ্যাঁ 10-এ বসবেন, 5-এ বসবেন, অথবা রয়্যাল এনফিল্ডে বসবেন, আপনার ভিতরে একটা আলাদা জিনিস কাজ করবে। আমি বোধহয় পুরো মাদার বাড়ির মালিক এই মুহূর্তে। ওর রোডগুলো আমাকে লিখে দেওয়া হয়েছে বাইকের সাথে সাথে, ঠিক কিনা বলেন তো? আজকের এই মাহফিল থেকে একটা যুবক কি সাহস করে হাত তুলতে পারবে অপ্রয়োজনে 60-এর উপরে বাইকের স্পিড তুলব না? একটা যুবক চাচ্ছি, একজন যুবক। একটু আমার কাছে আসেন, বুকের সাথে আসেন, এখানে আসেন। সারা দুনিয়ার আইডল আপনি, মারহাবা জোরে বলেন। কি নাম আপনার? মোহাম্মদ আরিফ। লুকিং সো স্মার্ট, চুলগুলো সামনে সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ, দাড়ির সাথে মাশাআল্লাহ। আমার ভাই ওয়াদা করেছে যে অপ্রয়োজনে, হ্যাঁ কোনো জরুরি রুগী, কোনো একটা বিষয় পৌঁছাতে হচ্ছে দ্রুত, এখন আমরা বাইক 80-90 তুলি, কখন এই আর রেস দেখতে না, একটা মানুষ গেছে আপনার সামনে দিয়ে, আপনাকেও এখন দেখাইতেই হবে রেস। এটার জন্য আপনাকে আল্লাহ বানাই নাই। আপনি রেস দেখালে তাহাজ্জুদে দেখান, কথা জোরে বলেন না, ঠিক কিনা? আপনি রেস দেখালে ফজরের নামাজে এসে রেস দেখান। আপনার বন্ধুকে দেখিয়ে দেন, তুই তো ঘুমেছিলি বেটা, আমি ফজরের জামাতে পড়েছি বেটা। সে যদি বলে আমিও পড়েছি, তখন বলবেন আমি জোহর পরে দেখাবো জামাতে। সে যদি বলে আমি জোহরও পড়েছি, আপনি বলবেন আমি আসর পরে দেখাবো তোকে। আসরও পড়েছে, আপনি মাগরিব এশা পড়বেন। সে বলে আমি এশাও পড়েছি, আপনি তাহাজ্জুদ পড়বেন। সে বলে আমি তাহাজ্জুদ পড়েছি, আপনি সেহরিকে রোজা রেখে দিবেন পরের দিন। রেস হবে সেখানে, ঠিক কিনা কথা বলেন?
মোটর বাইকের রেস দেখিয়ে জীবন শেষ করে দিয়ে কোনো লাভ নাই। এই জীবনের অনেক মূল্য, এই এক একটা মিনিটের কোটি কোটি টাকার মূল্য। একটা মিনিট তোমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে যাতে তুমি আল্লাহর কাছাকাছি আসতে পারো। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। অপ্রয়োজনে 60 এর উপরে বাইকের রেস তোলার দরকার, সর্বোচ্চ 60। 61তে উঠবে, দেখবেন আমি সামনে দাঁড়ায় আছি। কথা বুঝেন নাই মনে হয়? অপ্রয়োজনে যদি 61 তুলেন, আর কোন নারীকে মোটর সাইকেলে যদি নিতে হয় অত্যন্ত পর্দানশীলভাবে নেবেন। এজন্য কিয়ামতের মাঠে আপনাদেরকে যথেষ্ট শাস্তির আওতায় আসতে হবে। আপনি বাইকে একটা বেগানা নারীকে নিয়েছেন, তার চুল খোলা, সে বসেছে পুরুষের মতো, একটা নির্লজ্জতা বেহায়াপনা ছড়াতে ছড়াতে আপনি যাচ্ছেন। ঠিক কিনা কথা বলেন না? এমনে বাইকের গিয়ার উঠতেছে উপরে, পাশে বসাইছেন একটা নারী, তখন তো আপনি ওইদিকে যে জাহান্নাম না জান্নাত কিছু দেখবেন না, শুধু টানতেই আছেন আর টানতেই আছেন। আমি একবার ঢাকাতে আসার সময় আমার এক সহকারী বলছে, হুজুর এত জোরে টানে কেন? কারণ পেছনে যে বসছে সে যদি একটু বলে নামার পরে, ওয়াও হোয়াট এ ড্রাইভ, এই একটা কথা শোনার জন্য আপনি জীবন বাজি রেখে বড় বড় বাস ট্রাক কিচ্ছু দেখতেছেন না। আর আপনি আল্লাহর কিয়ামতের মাঠে আমার নবী যেন বলে, আল্লাহ এই তো আমার উম্মত, হ্যাঁ এটাই তো আমার উম্মত, মাদার বাড়ির যুবক, সে আমি নবীর মোহাব্বতে ইহুদিদের মতো চুল কাটা, ছেঁড়া জিন্সের প্যান্ট পরা, 3/4 প্যান্ট পরা, মোটরসাইকেল স্পিডে চালানো, সব ধরনের বেহায়াপনা বাদ দিয়েছে আমি নবীর জন্য। আল্লাহ হ্যাঁ তাকে আমি শফাত করছি, তাকে জান্নাত দিয়ে দাও। নবী কি বলবে সেটা দেখেন, গার্লফ্রেন্ড কি বলবে সেটা দেখার দরকার। মোটর বাইকে কোনো নারীকে বসালে সর্বোচ্চ পর্দার সাথে বসাবেন, তাও জরুরি হলে, না হলে একটা সিএনজিতে তুলে দিবেন তাকে। আপ্রাণ চেষ্টা করবেন কোনো নারীকে বাইকে বসিয়ে না নিতে। এটা নারীদের পর্দার জন্য অত্যন্ত লজ্জাজনক হয়।